আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরের রান্নাবান্না থেকেই ভিডিওটি শুরু করেছি। আজ দুপুরের আয়োজনে রয়েছে আলু দিয়ে মুরগির মাংস রান্না আর কাঁঠালের বিচি ভর্তা। মুরগির মাংসটা রান্না করার জন্য সব ধরনের বাটা মশলা তো দিয়েছি, তার সাথে আমি একটু রসুন কুচি করেও দিয়েছি। যে কোনো মাংসতে একটু রসুন যদি কুচি করে দেয়া হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও অনেক স্বাদ হয়। ফার্স্টে আমি মশলার সঙ্গে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে মাংসটা সিদ্ধ করার জন্য সামান্য একটু পানি দিয়েছিলাম। পানিটা শুকিয়ে যখন এই পর্যায়ে এসেছে তখন কিছু আলু দিয়ে দিয়েছি। আলুগুলার সঙ্গে একটু লবণ মাখিয়ে নিয়েছি। মাংসতে আলু দেওয়ার পরে বেশ কিছু সময় ধরেই আমি রান্না করে নিব আর ঢাকনাটা সরিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিয়েছি। রান্না করতে করতে আমি পুরানো কথাটা আপনাদেরকে মনে করিয়ে দিই। প্লিজ যারা ভিডিওটি দেখছেন তারা লাইক দিয়েই ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশের অন্য একটা চুলাতে আমি কাঁঠালের বিচিগুলা সিদ্ধ বসিয়ে দিয়েছি ভর্তা করার জন্য। এরই মাঝে মাংসটা হয়ে গেছে, মাংসটা আমি নামিয়ে নিয়েছি আর কাঁঠালের বিচিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মাংসটা রান্না করা হয়ে গেছে, অলরেডি কাঁঠালের বিচিটাও সিদ্ধ করা হয়ে গেছে। ভাবছেন এইমাত্র পানি দিলাম তার মধ্যে রান্না হয়ে গেছে, কাঁঠালের বিচিও ভর্তা হয়ে গেছে, তাই না? আসলে কি ভিডিও বড় করতে চাই না, আমি চেষ্টা করি সব সময় 6 মিনিট অথবা 5 মিনিটের একটু বেশি ভিডিও দেওয়ার, এর থেকে বড় দিতে চাই না, কারণ জানি আমার আপুরা বিরক্ত বোধ হবে। আর এমনিতে আমি কিন্তু ভিডিও টেনে হিস্ট্রে এতটুকু করেছি, আপনারা আবার টেনে হিস্ট্রে আর এর থেকে ছোট করে দেখতে যাবেন না, আমার এটাই অনুরোধ। রান্নার পাশাপাশি কিন্তু আমি অন্যান্য কিছু কাজ করেছি, সেগুলো সম্পূর্ণ শেয়ার করিনি। সামান্য একটু শেয়ার করেছি যে ম্যাটগুলা থাকে কড়াই রাখার বা পাতিল রাখার, সেগুলো একটু ক্লিন করে নিয়েছি। তারপরে হচ্ছে বিচিগুলা ভর্তা করে নিয়েছি। কাঁঠালের বিচিটাকে ভর্তা করার জন্য আমি বিচিটাকে ভালো করে বেটে আলাদা উঠিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ এবং টমেটো লবণ দিয়ে বেটে নিয়েছি। তার ভিতরে আবারও সেই বাটা কাঁঠালের বিচিটা দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে বেটে আমি ভর্তাটা করে নিয়েছিলাম। তো অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপরে হচ্ছে বাইরে একটু বের হয়েছিলাম, আর যেহেতু বাইরে বের হব এ কারণে খাবার দাবার সার্ভ করা, খাওয়া দাওয়া এগুলো আর শেয়ার করিনি। অলরেডি আমরা বাইরে চলে এসেছি। এটা হচ্ছে বুধবার, আর বুধবার মানে হয়তো সবাই জানে কম বেশি মেরাদিয়া হাট। আর আসলে আমি কখনো এখানে আসিনি, মেরাদিয়া হাটের নাম শুনেছি শুধু, আর কোনো বড় আপুদের ভিডিওতে দেখেছি। তো চিন্তা করলাম যে ওর বাবা ফ্রি আছে, বলছিল যে তাহলে চলো আমরা একটু ঘুরে আসি। তবে আসছিলাম কোনো কেনাকাটার উদ্দেশ্য করে না, জাস্ট একটু দেখার জন্য, আর সিরামিকের যে জিনিসগুলা কোথায় পাওয়া যায় আর কোন ধরনের জিনিস আছে এটাই দেখার জন্য। তবে ঈদের পরে যেহেতু এখনও হাটটা ওইভাবে বসে পারেনি, আর সিরামিকের জিনিসের কোনো ভ্যান গাড়ি বা দোকান ওইভাবে দেখতে পাইনি। তো যাই হোক, যেটার কাজে গিয়েছিলাম সেটা আর হয়নি। হ্যাঁ, কিছু হাঁস কিনে এনেছিলাম আর কি। হাঁস কেনার উদ্দেশ্য একদমই ছিল না, হঠাৎ করে কিনে আনা। তো কিনে সেখান থেকে জবাই করে তাদের দিয়ে ক্লিন করে এনেছি। তারপরে বাসায় এসে আবার দুজনে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করার পরে বেশ কিছু সময় ধরেই কিন্তু হাঁস ক্লিন করতে হয়, না হলে কিন্তু পরিষ্কারটা ভালো হয় না। আর এটা পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টের, আর পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট হয়েছিল। একসঙ্গে 3টা হাঁস কিনেছিলাম।
তো একটা হাঁস পরিষ্কার করতে তো সময় লাগেই, আর 3টা হাঁস পরিষ্কার করতে গেলে তাহলে কতটা সময় লেগেছিল আপনারাই বুঝে নেবেন। পরিষ্কার করতে করতে হাতের নখগুলো একদমই ব্যথা হয়ে গেছে, দুজনেরই অবস্থা খুবই খারাপ। হাটটা যেহেতু ওইভাবে বসেনি, ওই জন্য আমি তেমন কোনো ভিডিও আর শেয়ার করিনি। রোড সাইডের কিছু দোকানপাট শেয়ার করেছি, আর ভিতরে কিছু কাপড়ের দোকান বসে সেগুলো দেখেছি, কিন্তু ওটা আর আমি মোবাইলে ক্যাপচার করিনি, তাই আপনাদের সাথেও শেয়ার করিনি। অন্য একদিন যাব, আবারও আপনাদের সাথে ভালো করে শেয়ার করার চেষ্টা করব। হাঁসগুলা ক্লিন করতে করতে কিন্তু বেশ সময় কেটে গেছে, প্রায় রাতের খাবারের টাইম হয়ে গেছে। তো ওর বাবা বলছিল যে ভাতটা একটু পরে খাবো, কিছুক্ষণ রেস্ট করি তারপরে। তো চিন্তা করলাম ড্রাগন ফল আছে, তাহলে একটু কেটে সেটাই খাই, পরে ভাত খাবো। তবে ড্রাগন ফলগুলো দেখতে এত সুন্দর, কিন্তু একদমই টক, একটা টক একটা মিষ্টি এরকম। বুদ্ধি করলাম টক যেহেতু, তাহলে একটু বিট লবণ দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তবে ভালোই লাগে খেতে। আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।